জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ, আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে মা আদ্যশক্তি মহামায়ের কৃপায় ভালো আছেন। আপনাদের দীর্ঘায়ু কামনা করে এবং আপনাদের মনের বাসনা যাতে মা পূর্ণ করে, এই আশা কিঞ্চন নিয়ে আমি আমার সামান্য উপস্থাপন শুরু করছি। আজকে যে বিশেষ বিদ্যা আপনাদের জন্য আমি দিতে চলেছি সেটি খুব প্রভাবশালী এবং কাজের বিদ্যে। কার্যটি কি দেখা যায়, কিছু কিছু মায়েদের সন্তান গর্ভে মারা যায়। কিছু কিছু মায়েদের দেখা যায় গর্ভে সন্তান আসার পর 1 মাস 2 মাস 3 মাস থাকার পর সেটি মিসক্যারেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, আপনা আপনি সেটি গলে যায়। বা দেখা যায় কিছু কিছু মায়ের 5 মাস 6 মাস গর্ভ থাকছে, গর্ভের মধ্যে সন্তান মারা যাচ্ছে। বা দেখা যাচ্ছে কিছু মায়ের সন্তান হচ্ছে প্রসবের পর মারা যাচ্ছে। মানে কিছু কিছু তান্ত্রিক আছে, কবিরাজ আছে, শয়তান হারামজাদার দল আছে যারা নারীদের গর্ভ ট্রান্সফার করে দেয়, গর্ভ টেনে নেয়। বা দেখা যায় যে মায়েদের গর্ভ লক করে দেয়, বা গর্ভে কোনো রুহানি বা কোনো শয়তান কোনো জিন চালান করে দেয়, যার ফলে যতবার সন্তান আসে সন্তানকে খেয়ে ফেল দেয়। আমাদের তান্ত্রিক মতেও দেখা যায় যে ডাকিনি দিয়ে বা প্রেত পিশাচ চালান করা থাকে গর্ভে, যে বারংবার সন্তান মারা যাচ্ছে, আঁচল কাটা থাকছে, শরীরের কাপড় চুপড় দিয়ে, নখ দিয়ে, মাথার চুল দিয়ে ক্রিয়া করা থাকছে, সন্তান আসে মারা যাচ্ছে। বা দেখা যায় কোনো মায়ের সন্তানই আসছে না, বিবাহ হয়ে গেছে, ডাক্তার করাচ্ছেন, রিপোর্ট দেখাচ্ছেন, সব ঠিকঠাক ওকে, কিন্তু বাচ্চা আসছে না। ডাক্তার বলছে এই সমস্যা ওই সমস্যা। এখন তো টেস্ট টিউব বেবি পাওয়া যাচ্ছে। টেস্ট টিউব বেবি কার যে বীর্য দিয়ে সন্তান আসবে ঠিক নেই। তো ওগুলো করার মধ্যে যাবেন না। যাদের সন্তান আসছে না তাদের ক্ষেত্রে এটি প্রয়োগ করবেন। যাদের সন্তান এসে এসে মারা যাচ্ছে, চলে যাচ্ছে 1 মাস 3 মাসে, তারাও প্রয়োগ করবেন। বা যাদের সন্তান এসে হওয়ার পর মারা যাচ্ছে তারাও এটি প্রয়োগ করতে পারবেন। খুব প্রভাবশালী এবং কাজের জিনিস বাবা। কাজটি কি? কাজটি হচ্ছে, প্রথমত আপনার এই বিদ্যে প্রয়োগ করতে গেলে শনিবার মঙ্গলবার দেখে বিদ্যে প্রয়োগ করবেন। শনিবার মঙ্গলবার দেখে বটের পাতা নিয়ে আসবেন 21খানা। 21খানা বটের পাতা নিয়ে আসবেন এবং 21খানা বটের পাতা আসনের নিচে রেখে আপনার কাজ করতে হবে। আপনি যে আসনে বসে কাজ করবেন আপনার মুখ থাকবে উত্তরস্ব। উত্তর দিকে মুখ করে আপনি আসনে বসবেন, সামনে গোগান লুবনের গুগ্গুর লুবনের ধোয়া দেবেন, আতর ছিটিয়ে দেবেন, গায়ে সুগন্ধি ব্যবহার করবেন, পাক পবিত্র স্নানাদি করে আপনি বসবেন এবং সেই রমণী, সেই মাকে আপনার সামনাসামনি বসাবেন। বসানোর পর আপনি আয়তাল কুরসি, আয়তে 4 কুট, দুরূদ শরীফ 11 বার পরে সেই নারীর শরীরে ফু দেবেন, নিজের শরীরে ফু দেবেন। দেওয়ার পর সামনে রমণীকে বসাই নিয়ে একটি মোমবাতি জ্বালিয়ে নিয়ে, ধূপধুনো জ্বালিয়ে নিয়ে আপনি এই কার্যে প্রবৃত্ত হবেন, এই কাজে বসবেন, কাজ করবেন, তাবিজ লিখবেন। রাখার পর সে তাবিজ জায়গায় নেবেন, আলিফ লাম মিম ব্রহ্মা বিষ্ণু শিব। তাবিজের মধ্যে রুহানি তাকাত সঞ্চার হয়। যে মাতৃর গর্ভে সন্তান মারা যাচ্ছে সেই মায়ের নাম দেবে যে হে হে মহান আল্লাহ পাক, হে খোদা, হে রাম, হে রহিম, হে আলী, হে কালী, হে জগতের সৃষ্টিকর্তা, হে মহান, তুমি সে যেই হও, তোমাকে উদ্দেশ্য করে এই মাকে আমি এই তাবিজ দিচ্ছি, তোমার আশীর্বাদ স্বরূপ এই দ্রব্য দিচ্ছি, তুমি এই মায়ের গর্ভ সঞ্চার করো। গর্ভে যদি কোনো সন্তান মারা না যায়, গর্ভে যদি কোনো সন্তানের ক্ষতি না হয়, এই মায়ের সন্তান হচ্ছে না, হে প্রভু, হে ভগবান, হে আল্লাহ, হে রহিম, সে আপনি যাকে যে রাম সেই রহিম নাম একে হয় ত্রিলোকিতের নায়ক দিই করি নিশ্চয়, রাম রহিম বলে 2 বস্তু না, কিন্তু কার্য কিছু কিছু। এটা সম্পূর্ণ বার্মিজ বিদ্যে, সম্পূর্ণ হচ্ছে গিয়ে বার্মিজ একটি লেখা, কোনো আরবি না, কোনো কিছু না, বার্মিজ একটি বিদ্যে। এই তাবিজটি লিখবেন, লেখার পর এটির উপর মাদুর দিয়ে করে সেই মায়ের কোমরে দিয়ে দেবেন। যার গর্ভ হচ্ছে না, গর্ভ কানা হয়ে পড়ে আছে বহু বছর, তার গর্ভে সন্তান চলে আসবে। যার সন্তান আসে 2 মাস 4 মাসে নষ্ট হয়েছে, সন্তান দাঁড়িয়ে যাবে। তার সন্তান হওয়ার পর সন্তান মারা যাচ্ছে, তার সন্তান চলে আসবে। কি করবেন? সেই রমণীকে একটি রূপোর তাবিজের মধ্যে, রূপোর মাদুরের মধ্যে এই তাবিজটি ভরে মোম দিয়ে এঁটে দিয়ে কালো সুতো দিয়ে সেই রমণীর কোমরে বেঁধে দেবেন। সে তাবিজ সে রমণীর কাছে থাকবে 7 মাস। 7 মাস পরে সেটি খুলে ঠাকুরের শ্রীচরণে রেখে দেবে। দেখবেন সেই রমণীর গর্ভ দাঁড়িয়ে যাবে, বাচ্চা দাঁড়িয়ে যাবে, বাচ্চা হচ্ছে না, বাচ্চা হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান মারা যাবে না, গর্ভের সন্তান মরণ হইবে না। খুব প্রভাবশালী কাজের জিনিস। যখন কাজে বসবেন, কাজে বসার আগে ছোট ছোট বাচ্চাদের, নাদা বাচ্চা, এখন যাদের হচ্ছে গিয়ে 5 বছর বয়স হয়নি, এসব বাচ্চাদের 11খানা শিশু সন্তানকে ডেকে তাদের কিছু খাইয়ে দেবেন, চকলেটও কিছু খাইয়ে দেবেন, তারপরে কাজে বসবেন। কার্য করা কমপ্লিট। কার্য হয়ে পর যে সন্তান আসবে সেই সন্তানে 18 মাস চুল কাটতে পারবেন না, 18 মাস চুল কাটা যাবে না, মাথায় 18 মাস চুল থাকবে। 18 মাস পর সে বাচ্চার চুল কেটে যে কোনো পীরের থানে, কালীর থানে, আলির থানে, যে থান হোক, যাকে মানেন, সেই ধানে যে সেই চুল সমেত বাচ্চার যে ওজন সমতুল্য করে খাগড়ায় বাতাসা দান করে আসবেন এবং যর সামান্য দক্ষিণে দিয়ে পুনরায় 11 জন সন্তানকে কিছু খাইয়ে দেবেন।
ছোট ছোট 5 বছরের বাচ্চাকে খাইয়ে দিবেন, সেই মায়ের গর্ভ খুলে দেবে, গর্ভে সন্তান দাঁড়াবে, সন্তান আসবে, আর গর্ভ নষ্ট হবে না। একের অধিক যত বাচ্চা নেন নিতে পারবেন তখন। খুব প্রভাবশালী এবং কাজের বিরুদ্ধে প্রয়োগ করে দেখুন, অবশ্যই ফল হবে। জয় মা, জয় মা মৃত সঞ্জীবনী, জগতের মঙ্গল করে মা। একটি নিয়ম আছে, 7 মাস যখন তাবিজ দেবেন সেই রমণী কোনো গোরস্থান যাবে না, কোনো শ্মশান যাবে না, নদী পারাপার করবে না, কারো ব্যবহার করা জুতো গামছা কিছু ব্যবহার করবে না স্বামী ভিন্ন, কারো খাটে মরা খাটে যে বসবে না, নিজের খাট ছাড়া কারো খাটে যে বসবে না, কারো ব্যবহারকার দ্রব্য ছবে না, কারো চটি কারো ব্যবহারকার জিনিস পড়বে না, নদী পারাপার হবে না, কোনো শ্মশান গোরস্থান আতুল বাড়ি মরা বাড়ি যাবে না। এই কটা নিয়ম যদি পালন করতে পারেন, এই তাবিজ যদি নারীর কোমরে থাকে, সেই নারীর সন্তান আসবে, সন্তান দাঁড়াবে, সন্তান ভূমিষ্ঠ হইবে, সন্তানের কোনো ক্ষতি হবে না। 7 মাস পরে যখন সন্তান আসবে তাবিজটি খুলে দেবেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সেই যে 18 মাস পরে চুল দেবেন, চুলের সঙ্গে সেই তাবিজটি সেখানে দিয়ে দেবেন। চুল যখন জলে যাবে তখন সেই তাবিজটাও জলে দিয়ে দেবে, সে নারীর আর কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না। জয় মা, জয় মা মৃত সঞ্জীবনী, প্রয়োগ করে দেখুন, খুব সুন্দর ফল।